আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সামনে ধারাবাহিক একটি অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। কি, কেন, কিভাবে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা এই বিষয় সম্পর্কে জানতে পারবো এই বিষয়টি কি, কেন আমরা আদায় করব এবং কিভাবে পালন করব। তো আসুন আমরা আমাদের অনুষ্ঠানটি শ্রবণ করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যায়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমরা তোমাদের মজলিস সমূহকে আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে সজ্জিত করে নাও, কেননা তোমাদের আমি রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য নূর হবে। তো আসুন আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একবার দুরূদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে আমি আলোচনার যেই বিষয়বস্তু নিয়েছি, এই বিষয়বস্তু হলো সবর বা ধৈর্য। আজকে আমরা জানতে পারবো এই অনুষ্ঠানের মধ্যে সবর অথবা ধৈর্য কি, কেন আমরা করব এবং কিভাবে করব। তো আসুন আমরা পবিত্র কোরআনে পাক হতে প্রথমে একটি আয়াতে পাক তিলাওয়াত করি এবং এর অর্থ বুঝে নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যে পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন বান্দার হেদায়েতের জন্য, বান্দা যেন এই পবিত্র কোরআন পাঠ করে বান্দা আল্লাহ এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানতে পারে এবং এর আহকামগুলোর উপর আমল করতে পারে। তো আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই অবতীর্ণ হওয়া পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করা ব্যাপারে কি ইরশাদ করছেন আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমাদের ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। অর্থাৎ আমরা যদি ধৈর্য ধারণ না করি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়াটা আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাবে। তো আসুন আগে আমরা ধৈর্য সম্পর্কে জানি। ধৈর্য কি? ধৈর্য অথবা সবর হলো কঠিন, অনাকাঙ্ক্ষিত বা বিলম্বিত পরিস্থিতিকে নিজেকে নিয়ন্ত্রণ করার, সহ্য করার এবং শান্ত থাকার ক্ষমতার নামই হলো ধৈর্য। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা জানতে পারলাম যে কঠিন মুসিবতে, বালা মুসিবত আমাদের সামনে চলে আসে। একজন মানুষের অবস্থা সবসময় একই থাকে না। কখনো কখনো একজন মানুষের উপর বালা মুসিবতের পাহাড় বন্যা বয়ে আসে, আবার কখনো কখনো একজন মানুষের খুশির সংবাদ শুনে এবং সে খুশিতে আন্দোলিত হয়ে ওঠে। তো তাফসিরে বাইজাবি অনুসারে আমরা সবর কয় প্রকার বা ধৈর্য কয় প্রকার কি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। যে তাফসিরে বাইজাবি অনুসারে ধৈর্য 3 প্রকার। নাম্বার 1, সবর আনিল মাসিয়াত, অর্থাৎ অন্যায় অপরাধ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আমাদের উপর যাকাত আদায় করা ফরজ করেছেন, এভাবে আমাদের উপর হজ করা আবশ্যক করেছেন, রোজা রাখা আবশ্যক করেছেন। তো যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন এবং যেই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদের নিষেধ করেছেন, ওই আবশ্যক বস্তুগুলো করা এবং নিষেধকৃত বস্তু হতে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটা হলো সবর আনিল মাসিয়াত। নাম্বার 2, সবর আনিত তাআত, অর্থাৎ ইবাদতে আল্লাহ তাআলার অনুগত্য ও সৎ কর্মে কষ্ট স্বীকার করা। আমরা জানি এই দুনিয়াতে আমাদের বিভিন্ন কাজকর্ম করতে গেলে আমাদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। তেমনিভাবে
আল্লাহ তাআলার এই ফরজকৃত বস্তুসমূহ আদায় করতে গেলেও আমাদের কষ্টের মুখোমুখি হতে হয়। যেমনটি নামাজ আদায় করা যদিও বা সহজ, কিন্তু কঠিন হয়ে পড়ে অনেক সময়। যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন, এখন নামাজ পড়াটা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে। উযু করতে হবে, ঠান্ডার সময় ঠান্ডার পানি দিয়ে উযু করতে হবে। আবার অনেক সময় আমরা বিভিন্ন সফরে থাকার কারণে ক্লান্ত হয়ে যাই, যার কারণে আমাদের নামাজ আদায় করতে হবে। তো নামাজ, এভাবে রোজা, এভাবে আল্লাহ তাআলার অন্যান্য ইবাদতসমূহ, এগুলো এক প্রকার কষ্ট হয়ে যায়, নফসকে নিজেকে মানানো কষ্ট হয়ে যায়। তো নাম্বার 2 হলো সবর আনিত তাআত, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, আনুগত্যের মধ্যে কষ্ট স্বীকার করা। নাম্বার 3 সবর আলাল মুসিবত, অর্থাৎ বিপদে অধীর না হওয়া, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে, বান্দার পক্ষ থেকে, মুসলমানের পক্ষ থেকে, দুনিয়াবাসীর পক্ষ থেকে আপনার উপর কোনো কিছু অ্যাটাক চলে আসলো, কোনো মুসিবত চলে আসলো, এখন ঘাবড়িয়ে না যাওয়া, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আপনাকে এই ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে যে আপনি চাইলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তো নাম্বার 3 হলো বিপদে ঘাবড়িয়ে না যাওয়া এবং আল্লাহ তাআলার দরবারে ধৈর্য ধারণ করা, নিজেকে কষ্টের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখা, অর্থাৎ নিজের নফসকে কন্ট্রোল করা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ধৈর্য ধারণ করা সম্পর্কে জানছিলাম যে ধৈর্য কি। আসুন আমরা ধৈর্য কেন করব, এই সম্পর্কে কিছু কোরআন হাদিস হতে আমরা ফজিলত শ্রবণ করি। কেননা মানুষের অভ্যাস, আমাদের অভ্যাস, যখন আমরা কোনো কিছুর ফজিলত সম্পর্কে জানি, শুনি, তখন আমাদের ওই কাজ করার আগ্রহ বেড়ে যায়। তো আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি ইরশাদ করছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা কতই না আশ্চর্যজনক, তার জন্য সব অবস্থাতেই কল্যাণ রয়েছে। তার কাছে যদি খুশি পৌঁছে এবং সে কৃতজ্ঞতা প্রকাশ করে, তবে তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে কষ্টে পড়ে এবং ধৈর্য ধারণ করে, তবে সেটিও তার জন্য কল্যাণকর অথবা মঙ্গলজনক হয়। আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী থেকে আমরা বুঝতে পারি, আমাদের উপর যখনই আমরা ইসলাম গ্রহণ করেছি, এই দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানালেন, আমাদের উপর বালা মুসিবত আসবেই আসবে। তবে আমাদের ঘাবড়িয়ে যাওয়া উচিত নয়, বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, যদি কারো উপর কোনো মুসিবত কষ্ট আসে এবং সে ধৈর্য ধারণ করে, তবে এটিও তার জন্য মঙ্গলজনক। আসুন পবিত্র কোরআনে পাকের দিকে যাই। পবিত্র কোরআনে পাকে আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধারণ করার ব্যাপারে কি ইরশাদ করছেন, যেমনটি সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, অর্থাৎ আর তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছেন। তো পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই ধৈর্য সম্পর্কে একবার নয়, প্রায় 70 বার ইরশাদ করেছেন। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কোনো একটি জায়গায়, কোনো একটি কোণায় যদি বান্দার জন্য একটি বার কোনো আয়াত নাজিল করে দেয়, এটা তার জন্য মহামূল্যবান, এটি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসুন আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফে অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, নিশ্চয়ই তাদেরকে প্রতিদান দান করা হবে। আল গুরফা, গুরফা বলা হয় জান্নাতের সুউচ্চ মর্যাদাকে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করছেন, নিশ্চয়ই প্রতিদান স্বরূপ দান করা হবে তাদের জন্য জান্নাতের উচ্চ মর্যাদাকে, বিমা সাবারু, কেননা তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা অপর একটি আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু, অর্থাৎ আমি তাদের মধ্য হতে ইমাম নিযুক্ত করেছি, ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, যারা আল্লাহ তাআলার দিকে হেদায়েতের পথে ডাকে, যারা মানুষকে নেকির পথে ডাকে, লাম্মা সাবারু, যখন তারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনের পাকের আয়াতের মধ্যে আমরা বুঝতে পারি, জানতে পারি যে আল্লাহ তাআলা বলেন, আমি ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, যখন তারা ধৈর্য ধারণ করেছে।
তো আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরাও ধৈর্যের পথে আগাই, আমরা ধৈর্যহারা না হয়ে যাই। কেননা মুসিবত শুধুমাত্র আপনার আমার উপর আসে ব্যাপারটি এমন না। আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে পরীক্ষা করে, এক হাদিসে পাকের মধ্যে আসছে, যখন আল্লাহ তাআলা কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছে পোষণ করে, তখন ওই বান্দার উপর বালা মুসিবত ঢেলে দেয়, তাকে বালা মুসিবতের মধ্যে গ্রেফতার করে নেয়। দুনিয়াতে যারাই আল্লাহ তাআলার নেককার বান্দাগণ এসেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আউলিয়াগণ, তাদের প্রত্যেকের উপর বালা মুসিবত এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক আমরা শ্রবণ করি যে আল জামিউল কবির এর হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কেউ কোনো বিপদে পড়ে তার উচিত নিজের বিপদের তুলনায় আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপদকে স্মরণ করা। নিঃসন্দেহে আমার বিপদই সকল বিপদের চেয়ে বড়। কেননা রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিভিন্ন সময়ে এই মক্কার কুফফার অমুসলিমগণ বিভিন্নভাবে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের জন্য বের হতেন, কাফের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে, এই মক্কার কুফফার অমুসলিমদেরকে দ্বীনের পথে ডাকার চেষ্টা করতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মান্য না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী এরকম বিভিন্ন নামে ডাকি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন এবং বলেছেন, হে আমার রব, আমার এই কওমকে, এই জাতিকে হেদায়েত দান করো, তারা আমাকে চিনতে পারে নাই। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে ও বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও বালা মুসিবত এসেছে, তারা ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর তারাও সন্তুষ্ট ছিলেন। আমাদেরও উচিত আল্লাহ তাআলার পক্ষ থেকে অথবা বান্দার পক্ষ থেকে যখন আমাদের উপর কোনো মুসিবত আসবে, আমরা কোনো বিপদে গ্রেফতার হয়ে যাই, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, ভালো মন্দ বলেছে, কেউ আপনাকে আঘাত করেছে, ধৈর্য ধারণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়াতে এই ধৈর্য ধারণ করার বিনিময় ফলস্বরূপ আল্লাহ তাআলা আমাদের জান্নাত দান করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ শুনছিলাম যে ধৈর্য ধারণ করার ফজিলত সম্পর্কে। আসুন, আমাদের বিভিন্ন সময়ে উঠা বসা চলা ফেরাতে কারো মাধ্যমে আমরা কষ্ট পেয়ে যাই, অথচ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চায় যে তার জন্যে জান্নাতে একটি ঘর তৈরি করা হোক এবং তার মর্যাদা উঁচু করা হোক, সে যেন তাকে ক্ষমা করে দেয় যে তার সাথে অন্যায় করেছে, তাকে বঞ্চিত করলে তাকে দান করে এবং তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সে যেন তার সাথে সম্পর্ক অটুট রাখে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একটি হাদিসে পাক এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি চায় যে জান্নাতে আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করে, তার জান্নাতে মর্যাদা উঁচু করে, তার উচিত সে যেন অপর ইসলামী ভাইকে, যার পক্ষ থেকে কষ্ট মুসিবত এসেছে, তাকে ক্ষমা করে দেয়া। এই জিনিসটা আমাদের মাঝখান থেকে উঠে যাচ্ছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা উঠতে বসতে চলতে ফিরতে আমাদের সাথে বিভিন্ন ঘটনা হয়ে যায়, আমরা সেখানে ধৈর্যহারা না হয়ে তাকে ক্ষমা করে দেই। আসুন, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তেমনই কিছু হয়ে যাওয়া ঘটনা আমরা শ্রবণ করি। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিল। সে খাদেম একটি পাত্রে পানি ঢেলে তার হাত ধুচ্ছিলেন। হঠাৎ সেই পানি ইমাম সাহেবের পোশাকে পড়ে গেল। তিনি খাদেমটির দিকে কড়া দৃষ্টিতে তাকালেন। তখন খাদেম বলল, হে আমার আকা, হে আমার মুনিব, হে আমার মাওলা, ওয়াল কাযিমিন আল গায়জা, আর যারা ক্রোধ অর্থাৎ রাগ দমন করে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাগ দমন করলাম। তারপর খাদেম বলল, ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ আর যারা মানুষকে ক্ষমা করে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। খাদেম আবারও বলল, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ নেককারদের ভালোবাসে। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের
নাতি ছিলেন, সন্তান ছিলেন। তিনিও বললেন, তাহলে আল্লাহ তাআলার জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম এবং আমার সম্পদ থেকে 1000 দিনার তোমার জন্য দিয়ে দিলাম। আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ছোট্ট একটি ঘটনা অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় ধৈর্য, তো এখানে ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাইলে ওই গুলামকে মারধর করতে পারতেন, তাকে শাসন করতে পারতেন যে তুমি এই ভুল কেন করেছো, তুমি কি ভালোভাবে আমার হাত ধুইতে পারো নাই, ভালোভাবে পানি ঢালতে পারো নাই, আমার কাপড় কেন ভিজেছে, আমার কাপড় তো অনেক উন্নত মানের ছিল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরানার ছিলেন, তিনি জানতেন রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, যে তোমরা রাগ করিও না, তোমার জন্য জান্নাত রয়েছে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমাও করলেন এবং তাকে মুক্ত করে দিলেন এবং সাথে সাথে 1000 দিনার তাকে উপহার স্বরূপ দান করলেন। আমাদের সময় দেখা যায় এর বিপরীত, একটু 19-20 হয়ে গেলে আমরা রেগে উঠি, আমরা তাকে কষ্টদায়ক কথাবার্তা বলে ফেলি। উচিত না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়ে দিয়েছেন আমাদের, সেই পথে আমরা পরিচালিত করি নিজের জীবনকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এর উপর বালা মুসিবত, কঠিন সময় আসলে তারা নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন, কিভাবে ধৈর্য ধারণ করতেন, এই ঘটনাগুলো আমরা বারবার পড়ি, শুনি, তারপরেও আমরা ধৈর্য হারা হয়ে যাই কেন? আমরা যদি চাই নিজেকে কন্ট্রোল করা, নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব, তবে মনে প্রবল ইচ্ছে দরকার। বলে না, যে ব্যক্তি নিজে শুধরাতে চায় না আল্লাহ তাআলা তাকেও শুধরায় না, আর যে চেষ্টা করে আল্লাহ তাআলা তার চেষ্টার সাথে তাকে সাহায্য করে। আসুন আমরা শ্রবণ করি যে আমরা কিভাবে নিজেকে ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করব। নাম্বার 1, নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। কেননা যখন মানুষ বালা মুসিবতের মধ্যে পড়ে, কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন তার পক্ষ থেকে 2 ধরনের চিন্তা আসে, একটি ইতিবাচক আর অন্যটি নেতিবাচক। ইতিবাচক চিন্তা তাকে ধৈর্য ধারণ করা, সাহসিকতা দেখানো এবং সহনশীলতার দিকে উদ্বুদ্ধ করে, আর নেতিবাচক চিন্তা তাকে রাগে, অস্থিরতা, ভয় ও দুঃখে ভরিয়ে তোলে। তো এই জন্য আমাদেরও উচিত যখন আমাদের উপর কোনো মুসিবত চলে আসে আমরা ঘাবড়িয়ে না যাই, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আসুন আরেকটি মাধ্যম আমরা জানি যে আমরা কিভাবে নিজেকে ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ি তখন আল্লাহ তাআলাকে স্মরণ করি। কেননা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণেই, আল্লাহ তাআলার জিকিরের মধ্যেই হৃদয় প্রশান্তি পায়। তো যখন আমাদের উপর কোনো বিপদ আসে তখন এতে আমরা আল্লাহ তাআলার এই আয়াত পাঠ করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দেখবেন আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনার এই বিপদ দূর করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, আল্লাহ তার কষ্ট দূর করে দেন এবং তার কাজের সুন্দর পরিণাম করে দেন এবং তাকে এমন কিছু বদলা দেন যা তাকে সন্তুষ্ট করে তোলে। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করার অভ্যাস গড়ে তুলি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলাও এর উত্তম প্রতিদান আপনাকে আমাকে দান করবেন। নাম্বার 3, যা নির্ধারিত তা ঘটবেই। যে বিপদ আপনার আমার ভাগ্যে লেখা আছে সেটা থেকে আমরা যেখানেই চলে যাই না কেন, আমরা বড় কোনো দুর্গে চলে যাই না কেন, সুউচ্চ মহলে চলে যাই না কেন, ভালো সেফ জায়গায় চলে যাই না কেন, ওই বিপদ আসবেই আসবে। তো এই জন্য আমাদের মনে করা উচিত যেই বিপদ নির্ধারিত তা ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ। এটাও আপনাকে ধৈর্য ধারণ করার জন্য উদ্বুদ্ধ করবে। নাম্বার 4, আমরা যদি কিন্তুতে না পড়ি। অনেক সময় দেখা যায় যে আমরা বলি, যদি এই কাজটা করতাম তাহলে আমি এই বিপদে পড়তাম না, যদি আমি ওই জায়গায় যাইতাম না তাহলে হচ্ছে গিয়ে আমার এই বিপদ আমার উপর আসতো না। এমনটা না করি। যদি কিন্তু এটা শয়তানের কাজ। যদি আমাদের উপর কোনো বিপদ আসে তাহলে
আমরা যদি কিন্তু না করি, বরঞ্চ আমরা বলি আল্লাহ তাআলা তেমনটাই নির্ধারণ করেছেন এবং তিনি যা ইচ্ছা করেন তাই করেন। কারণ যদি শব্দটি শয়তানের পক্ষ থেকে শয়তানের কর্মকাণ্ডের সূচনা করে, তো এই জন্য আমাদের উচিত যদি কিন্তুতে না পড়া, বরঞ্চ রব তাআলার দরবারে মাথা নত করা, সেজদায় অবনত হয়ে রব তাআলার কাছে দোয়া প্রার্থনা করা এবং নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করা। আর এক দুটি মাধ্যম আমরা শ্রবণ করি যে নিজেকে কিভাবে আমরা কন্ট্রোল করব। যে নাম্বার 5, আমরা এটা মনে করি যে যেই বিপদ আমার উপর এসেছে আমি তো বেঁচে গেলাম, হতে পারে এটা আমাকে বড় কোনো বিপদ হতে রক্ষা করেছে। আমি রাস্তা দিয়ে যেতে যেতে পা পিছলে পড়ে গেলাম, কোনো ব্যক্তি আমাকে একটা আঘাত করেছে, আমার হাত ভেঙে গিয়েছে, আমি একটু ব্যথায় জর্জরিত অবস্থায় হয়ে গিয়েছি, আমি অসুস্থ হয়ে পড়েছি। আমরা চিন্তা করি আপনার আমার চেয়েও তো বড় অনেক মুসিবতগ্রস্ত ব্যক্তিরা রয়েছে। কোনো দিন আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দিলে হসপিটালে যাবেন, হসপিটালে গেলে আপনার অনেক সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। দেখবেন ওইখানে কিভাবে তারা মাসের পর মাস পড়ে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে সুস্থ রেখেছে। আপনি চলছেন, আপনি হাঁটছেন, আপনি ভালোভাবে খাবার দাবার গ্রহণ করতে পারছেন, অথচ বর্তমান সময়ে দেখবেন যে মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে পড়ে রয়েছে, কিন্তু তারা খেতে পারে না। তো এই জন্য আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, হতে পারে আপনার এবং আমার উপর আসা এই মুসিবত ছোট মুসিবত, এবং এই মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বড় মুসিবত আমাদের থেকে দূর করে দিয়েছেন। নাম্বার 6, রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা যেই পবিত্র কোরআন নাজিল করেছে, এই পবিত্র কোরআন মানুষকে প্রত্যেক দিকে নির্দেশনা প্রদান করে থাকে। তেমনইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, তোমাদের যেসব বিপদ এসে পৌঁছে তা তোমাদের নিজেদের হাতের কামাইয়ের ফল, এবং তিনি অর্থাৎ আল্লাহ তাআলা অনেক গুনাহ তো মাফই করে দেন। তো আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা যা কিছু গুনাহ করি, এই গুনাহের ফলস্বরূপ আমরা দুনিয়াতে বালা মুসিবতে গ্রেফতার হই। তো আমাদের উচিত যখন আমরা বালা মুসিবতের মধ্যে গ্রেফতার হই, তখন আল্লাহ তাআলার দরবারে তওবা করা। আর এই তওবা করার ফজিলত রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে গুনাহ হতে তওবাকারী ব্যক্তি এমন যেমন সে কোনো গুনাহ করে নাই। তো আমার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আজকের আলোচ্য বিষয় হতে আমরা শুনতে ও বুঝতে পেরেছি ধৈর্য ধারণ কি, কেন, কিভাবে করব। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করা শক্তি, সামর্থ্য ও তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।